আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে একেবারে মুচমুচে খাস্তা ফিশ ফ্রাই রেসিপি তৈরি করব। ভেটকি মাছের এই ফিশ ফ্রাই বাড়িতে কিভাবে সহজে বানাবেন সেটারই সম্পূর্ণ ভিডিও আজকে এই রেসিপির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই একেবারে টাটকা ভেটকি মাছের ফিলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে লেবুর রস সাথে নুন দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। অপর পাশে একটা পাত্রে ধনেপাতা, পুদিনা পাতা সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি ধুয়ে। এখন এগুলো একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে অল্প জল সহযোগে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তৈরি করে রাখা পেস্ট এখন আমি ভেটকি মাছের ফিলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা ফিলের এপার ওপার একেবারে খুব ভালোভাবে মশলার কোটিং হয়ে যায়। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সব শেষে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ময়দা। ময়দাটাও আমি খুব ভালোভাবে একেবারে মাছের সঙ্গে ম্যারিনেট করে নেব। ময়দার ব্যবহারে ফিশ ফ্রাইয়ে খুব ভালো মুচমুচে ভাব আসবে। অপর পাশে একটা পাত্রে একটা ডিমের মধ্যে সামান্য নুন সাথে গোলমরিচের গুঁড়ো ও হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার গুলে নিচ্ছি। বাড়িতে একবার হলেও এইভাবে ইনস্ট্যান্ট ফিশ ফ্রাইয়ের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দেখুন একেবারে পাতলা ব্যাটার গুলে নিয়েছি। এখানে ডিমের বদলে জল ব্যবহার করেও ব্যাটার তৈরি করে নিতে পারেন। এখন ম্যারিনেট করে রাখা মাছের ফিলেগুলো তৈরি করে রাখা ডিম কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে উল্টে পাল্টে দুপাশটা খুব ভালোভাবে কোটিং করে নেব ব্রেড ক্রাম্বসে। এই একইভাবে আমি প্রত্যেকটা ফিলে ব্রেড ক্রাম্বসের কোটিং করে নেব। দুপুরে গরম ভাতের সাথে প্রথম পাতে কিংবা বিকেলে স্ন্যাক্সে ভেটকির এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সমস্ত ফিলে কোটিং করা হয়ে গেছে। এখন এই কোটিং করা ফিলেগুলো আরও একবার ডিম কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ডবল কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করেও ভাজতে পারেন। আমি এখানে প্রত্যেকটা ফিলে ডবল কোটিং করে নেব। দেখুন ভালোভাবে ডবল কোটিং করে একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না? এই একইভাবে আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি। এখন ফ্রাইগুলো ভাজার জন্য কড়াই সাদা তেল গরম করে মাঝারি আছে ভেটকির ফিলেগুলো উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট ভাজার পরেই দেখবেন ফিলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। ঠিক এই সোনালি কালার হলেই ফিশ ফ্রাইগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। এই একই পদ্ধতিতে আমি বাকি ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। আপনারা চাইলে এই ফিশ ফ্রাইগুলো বানিয়ে 1 সপ্তাহের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। আশা করি ফিশ ফ্রাইয়ের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। এখন একটা ফিশ ফ্রাই আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ফিশ ফ্রাইটা কতটা খাস্তা ও মুচমুচে তৈরি হয়েছে। আর ফিশ ফ্রাইটা অর্ধেক করলে ভিতর থেকে ফিশটা কতটা জুসি একেবারে কুক হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে।